নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। অনেক দিন বাদে তোমাদের সঙ্গে একটা ভ্লগ ভিডিও শেয়ার করছি। তো ভিডিওটা করা কিন্তু অনেক দিন আগে, বলতে পারো রথেরও আগের ভিডিও এটা। তো এডিটও করিনি, সেভাবেই পড়েছিল, কেন জানি না ঝিমিয়ে গেছি। তো সেজন্য না ভিডিও এখন আর করতেও ইচ্ছে করে না, সেভাবে ভিউজও নেই। তো আর করা থাকলেও দেখা যাচ্ছে এডিট করতে ইচ্ছা করে না, কেমন যেন একটা হয়ে গেছি। তো যার কারণে আর করিনি। তো হঠাৎ করে আজকে মনে হলো না ভিডিওটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। কেন বলো তো, যেহেতু আমি টিপিক্যাল হাউস ওয়াইফ আর ব্লগ ভিডিও দেখতে না আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তো একটা দিদিভাইয়ের ভিডিও দেখে মনে হলো না আজকে তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ারই করি। কিছু কিছু মানুষের ভিডিও দেখলে না মনে হয় না ভিডিও করি, আবার যখন দেখি ভিউজ নেই তখন মনে হয় যে আমার ভিডিও কে দেখবে। তো সেই সময় না তখন আর ইচ্ছা করে না। তো যাই হোক, ভিডিওটা যখন করা রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। পরবর্তীতে কি করব জানি না। তো আমি না একদিন আইসক্রিম ট্রাই করেছিলাম বাড়িতে, তো একদম দোকানের মতো হয়েছিল খেতে। যখন ভিডিওটা করেছিলাম ভেবেছিলাম যে যদি কিনা ভালো হয় তাহলেই তোমাদের সঙ্গে শেয়ার করব, না হলে আর করব না। তা খেতে ভীষণ টেস্টি হয়েছিল, তোমরা এভাবে করে দেখতে পারো। তো এই হুইপ ক্রিমটা না অনেক দিন, প্রায় বলতে পারো 9 মাস মতো আমার ঘরে রয়েছে, ডিপ ফ্রিজে রেখেছিলাম। আর এটা হলো ইনস্ট্যান্ট হুইপ ক্রিম। তো এই হুইপ ক্রিমটা 1 বছর পর্যন্ত ঘরে ভালো থাকে। তো সেই হুইপ ক্রিমটা দিয়ে ভাবলাম কেক না করে এটা দিয়ে আইসক্রিম করে ফেলি। আর এখানে দুধটাকে জাল করে নিয়েছিলাম। দেখো বেশ ঘন করে কিন্তু দুধটাকে, দুধ আর চিনি দিয়ে জাল করে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছো এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার কনডেন্সড মিল্ক বা গুঁড়ো দুধ কিচ্ছুই দিইনি। দুধটাকে জাস্ট এরকমভাবে করে নিয়েছি। আর হুইপ ক্রিমটাকে এভাবে হুইপ বিট করে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দুধটাকে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ভ্যানিলা এসেন্স, যেহেতু ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম করবো সেজন্য। আর এই হুইপ ক্রিমটাতে না এটা একটা ভ্যানিলা ফ্লেভার অলরেডি থাকে, আর কোনো চিনিও অ্যাড করতে হয় না। বেশ ভালো ক্রিমটা, যারা নতুন কেকের কাজ করছো তাদের জন্য ভীষণই ভালো। তবে আমি এখন ট্রপিক্যাল ক্রিম দিয়েই কাজটা করি কেকের কাজ। তো ট্রপিক্যাল ক্রিম আর ইনস্ট্যান্ট ক্রিমটা অনেকটা প্রায় একই রকম লাগে। তো ওই যে ওটাকে ভালো করে মিক্স করে তারপর ডিপ ফ্রিজে ওভারনাইটের জন্য রেখে দিয়েছিলাম। আর এদিকে রান্না করছি ডিম। রাতের ডিমের ঝোল হবে। দুপুরে কি রান্না করেছিলাম মনে নেই, 1-1.5 মাস আগের ভিডিও, অত কি মনে থাকে ভাই। তো এই যে মশলা টশলা কষিয়ে নিয়েছি। আর ডিম প্রেমী তো আমি, আমার মেয়ে দুজনেই। তোমার দাদাভাই অবশ্য অতটা না, কিন্তু মাঝে মধ্যে নিজেদের কথা ভেবেও একটুখানি ডিমের ঝোল করেই নিই। আর যেদিন করে না 1-2টো ডিম বেশি করে দিয়ে রাখি, যাতে দুদিন আমি ডিমটাই খেতে পারি। আমি ডিমের ঝোল খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আর এই যে দেখো ডিমের সাইজটাও কিন্তু বেশ বড় বড় ছিল। আর এই যে লাল লাল করে বেশ ডিম কষা করব। তো এই যে ডিমটাকে ভেজে মশলা টশলা দিয়ে করে নিয়েছি। আর ওইদিকে আমি করছি আইসক্রিমটা, তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর সকালবেলা না এটাকে বার করে আবার একবার বিট করে তারপর হলো আইসক্রিম বক্সে রাখতে হবে। তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে ডিমের ঝোল কিন্তু আমার প্রায় হয়েও গেছে। আর এই যে এখন শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এই তো রান্নাবান্না তো শেষ। আর প্রত্যেক দিন যে কাজটা করে থাকি, রাতে রান্নাবান্নার পরে না একদম গ্যাসটাকে মুছে রান্নাঘরটাকে একদম টিপটপ করে রাখি, তাহলে সকালটা খুব সুন্দর হয়। সকালবেলা ঘুম থেকে উঠে যখন রান্নাঘরটাকে একদম ফ্রেশ দেখা যায় না, মনটাই একদম অন্যরকম হয়ে যায়। আর মনে হয় যেন কাজও অনেকটাই কম থাকে। আর আমি কি করি বলো তো, গ্যাসটাকে মুছে তারপর প্রথমে সার্ফ দিয়ে আর কি মেজে নিয়ে তারপর একটা শুকনো ন্যাকড়া দিয়ে আগে মুছে নিই। তাহলে কি হয় জানো তো, ভিজে ন্যাকড়া দিয়ে মুছলে পরে কি ফেনাটা যেতে না অনেকটা দেরি হয়। আর প্রথমে যদি শুকনো ন্যাকড়া দিয়ে একটু মুছে নিই না, তারপর জল ন্যাকড়া দিয়ে একবার মুছে নিলে পরে বেশ একদম চকচকে পরিষ্কার হয়ে যায়। আর না হলে 2-3 বার করে মুছতে হয়, অনেক ঝামেলা হয়। তোমরা যারা এরকমটা করো না, এভাবে করে দেখো, দেখবে তাড়াতাড়ি ঘরটা কি ইয়েটা মোছা, গ্যাস ইয়েটা মোছা হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় খুব তাড়াতাড়ি।
তো যাই হোক সব কিছু একদম মুছে গুছে পরিষ্কার করে নিয়েছি। আর এটা কিন্তু পরের দিন সকালবেলা আইসক্রিমটা বার করে নিয়ে আবার একবার বিট করে নিয়েছি। আর এই যে আইসক্রিম খেয়ে বক্সগুলো কে কে আমার মতো জমিয়ে রাখো বলো তো? এই যে আমি কিন্তু জমিয়ে রাখি, যে বক্সগুলো বেশি পছন্দ হয় সে বক্সগুলো জমিয়ে রেখে দিই। আর এই যে আইসক্রিমের বরফটা গলিয়ে তারপর আবার দেখো বিট করে নিয়েছি। আর আইসক্রিমটা বিট করার পরে কিন্তু আবার হুইপ ক্রিমটা আগের মতো অতটা থকথকে বিট হবে না, কারণ ওই যে দুধ অ্যাড হয়েছে তো। তবে যেটুকু হয়েছে হয়েছে। আর এবার এটাকে এই যে আইসক্রিম বক্সে রেখে দিচ্ছি। বিশ্বাস করো একদম দোকানের মতো হয়েছিল খেতে। তো এভাবে ট্রাই করে দেখতে পারো বাড়িতে, তাহলে আর দোকানের আইসক্রিম কিনে খেতে হবে না। আর এই যে ওই কটা কাপে যেটুকু ধরলো বাদ বাকিটা কিন্তু এখানে করে নিয়েছি। আর সব থেকে কষ্টের কাজ কি জানো তো? এই যে কোনো জিনিস না করতে খুব ভালো লাগে, কিন্তু করার পরে এই যে ঝামেলা, সব কিছু মুছে পরিষ্কার করে তারপর সেটাকে তুলে রাখা, সেটাই যেন আমার কাছে বেশি কষ্টকর মনে হয়। কি কোনো কাজ করার পর এই কাজগুলো যদি অন্য কেউ একটু করে দেয় তাহলে খুব ভালো লাগে, কিন্তু কে আর করবে বলো? মেয়ে বড় হয়েছে ঠিকই, কিন্তু ও এগুলো করে না আর বা করতে দিও না। আর এখন না ওর টাইমটা একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, অনেক বিজি হয়ে গেছে। আর যার জন্য আমি নিজেকে আরও বেশি করে একা ফিল করি। তো সেজন্য যাই হোক, কি আর করা যাবে, সেসব গল্প না হয় অন্য কোনো দিন কোনো একটা ভিডিওতে যদি পারি তো শেয়ার করব তোমাদের সঙ্গে। তো এই যে সেসব কিছু করে এগুলো করে রাখছি। এখন কিন্তু বাড়িতে টোটালি আমি একা। যখন আমি বাড়িতে একা থাকি না, তখন এই জাতীয় কাজগুলো করতে ভালো লাগে। কেন বলো তো? গান চালিয়ে দিই, গান জোরে একদম ফুল ভলিউম দিয়ে গান চালিয়ে দিই, দিয়ে তারপর এই কাজগুলো করি। তখন যেন কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায়। আর না হলে কোনো ভালো ভ্লগ চালিয়ে দিই, সেগুলো দেখতে দেখতেও কাজগুলো করতে বেশ ভালো লাগে। আর তোমার দাদাভাই বাড়িতে থাকলে বা মেয়ে বাড়িতে থাকলে বলো সাউন্ড কমাও, এত সাউন্ড কেন দিয়েছো, এগুলো করতে থাকে। তো একা একা বাড়িতে থেকে কাজ করার মজাই আলাদা। তো ওদিকে ফোনের চার্জগুলো কমপ্লিট হয়ে গেছে, তো সেগুলো খুলে দিচ্ছি। আর এই যে এখন লাইটটাকে অফ করে দিলাম, সব কাজ বাজ কমপ্লিট। আর ওই যে বললাম পরদিনের ভিডিও, এই যে রান্না করছি এখন মাছ। তো এখানে 2-3 রকম মিক্সড মাছ ছিল, সরপুঁটি মাছ ছিল, তেলাপিয়া মাছ ছিল। সেগুলো মিক্সড করে সর্ষে বাটা দিয়ে মাখা করে ঝোল করে নিয়েছিলাম। আর একটুখানি ডাল ছিল ফ্রিজে, সেটুকু বার করে নিয়েছিলাম। তো যাই হোক, আর এই মাছটা খেতে কিন্তু আমি আমার মেয়ে ভীষণ ভালোবাসি। আর তোমার দাদাভাই সরপুঁটি মাছটা অতটা পছন্দ করে না, কিন্তু সর্ষে বাটাটা দিয়ে রান্না করলে পরে দেখা যাচ্ছে একবার হয়তো একটুখানি মুখে দিতে পারে। তো সেজন্য করে নিচ্ছি। তো আর এদিকে তারা বাড়িতে আসবে তার আগে একটুখানি, তখন না প্রচণ্ড পরিমাণে গরমও ছিল। এখন যেমন বৃষ্টি ওয়েদার, বৃষ্টি লেগেই আছে। তো আমি লেবু শরবত করবো বলে একটুখানি চিনি ভিজিয়ে রাখলাম। চিনি জলে ভিজিয়ে রাখলে আসলে পরে তাড়াতাড়ি শরবতটা করা হয়ে যাবে। আর এই যে পরদিন বিকালের দিকে এই যে এটা আইসক্রিমটা বার করে নিয়েছিলাম। দেখো একদম দোকানের মতো আইসক্রিম লাগছে না? তো যাই হোক, নিজের ঢাক একটু নিজের নাইবা বাজালাম। অনেকবার বলেছি খুব সুন্দর হয়েছিল আইসক্রিমটা খেতে। তো এই যে আইসক্রিমটা করে সবাই মিলে এখন ভাগযোগ করে খেয়ে নেবো আইসক্রিমটা। আরও বেশি করে বলছি কেন জানো তো? তোমার দাদাভাই কিন্তু খুব সহসায় আমার রান্নার বা কোনো কিছুর প্রশংসা করে না, কিন্তু আমার আইসক্রিম, আমার বানানো কেক, এগুলোতে কিন্তু সে ভীষণ খুশি হয়, মানে খুব পছন্দ করে জিনিসগুলো। বলে না দোকানের আইসক্রিম বা দোকানের কেকগুলো এতটা টেস্টি হয় না, তুমি যেভাবে করো এভাবে হয় না। তো যাই হোক, সেজন্য আরও বেশি ভালো লাগে। আর এটা হলো রথের দিনের ভিডিও। হয়তো তোমাদের সঙ্গে এই মাছ ভাজার ভিডিওটা শেয়ার করেছিলাম শর্ট ভিডিওতে, সেখানে তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছো, যার জন্য আমি ভীষণ খুশি। তো তার মানে বুঝতেই পারছো যে কতদিন আগের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রান্না করছি বেগুন দিয়ে, বড়ি দিয়ে, ট্যাংরা মাছের ঝোল। এসব খেয়ে দিয়ে যাবো রথের মেলায়। হয়তো বা ভাবতে পারো যে রথের দিনে নিরামিষ খেতে পারতে, কিন্তু এরকম না, আমাদের কোনো চল নেই যে রথের দিন নিরামিষ খেতে হবে বা কিছু। আর যেদিনকে বেরোনোর থাকে না, সেদিনকে মনে হয় যেন একটুখানি মাছের ঝোল ভাত করে নিয়ে বেরোতে পারলে পরে তাহলে বেশ তাড়াতাড়ি হয় ব্যাপারটা। তো সেজন্য আর নিরামিষের ঝামেলায় যায়নি। আর সত্যি কথা বলতে কি জানো তো, রথ আমাদের বাড়ির পাশ দিয়ে গেছে ঠিকই, কিন্তু রথ আমি টানতে পারিনি। তো যাই হোক, ওই যে বললাম মাছের ঝোলটা করে নিই। তো চলো মাছের ঝোল করে তারপর রথের মেলায় যাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা।
বলে তুই তুলিস তো দাঁড়া। তো এই যে মেলায় চলে এসেছি, আর এই যে দেখো, আর যেহেতু নদীর ঘাটে রথটা এসে দাঁড়ায়, তো সেখানে পাশে একটা জাহাজ ছিল। তো দেখো সবাই জাহাজে উঠছে দেখে মেয়েরও কিন্তু শখ জেগেছে যে ও একটু উঠবে। আমি তো ভাই উঠবই না, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। মেয়ে উঠতে যেয়ে তারপর দেখে নড়ছে, তারপর কিন্তু ও ফিরে এসেছিলো, ও কিন্তু আর উঠতে পারেনি। আর ওই যে বউটাকে দেখছো শাড়ি পরা, ও কিন্তু আমার একজন কাস্টমার, আমার কেকের একদম অন্ধভক্ত, প্রায়ই আমার কাছ থেকে কেক নেয়, ও ভীষণ পছন্দ করে। তো এই যে রথের পরের দিন, রথযাত্রার ভেবেছিলাম একটা শুভ দিন দেখেই বিজনেসটা শুরু করব। তো জগন্নাথের আশীর্বাদ নিয়ে একটা নতুন কাজে হাত দিচ্ছি, বাবার আশীর্বাদ নিয়ে নিলাম। স্নান করে এসে বাবাকে প্রণাম করে পুজো টুজো দিয়ে তারপর এদিকে রান্নাবান্না করে নেব। আর ওদিকে না আমার ভোগের নিমন্ত্রণ আছে, মানে জগন্নাথের মাসি বাড়ি, তো সেখানে নিমন্ত্রণ আছে। তো এই যে যাব বলে একটা প্রিন্টের শাড়ি পরে নিয়েছি। সুতির ছাপাচের শাড়ি না এই সব সময় লাগে, কি হয় বলো তো, সব রকমের যারা গ্রামের মধ্যে থাকে তাদের কিন্তু পাড়ার মধ্যে কোথাও যেতে গেলে একটু শাড়ি পরতেই লাগে, কারণ সে না হলে ওই সমালোচনা বলেও তো একটা জিনিস আছে, আর কেমন যেন নিজের কাছে একটু অড লাগে সালোয়ার কামিজ পরে বা নাইটি পরে কোথাও চলে যাওয়া। তো যার জন্য প্রিন্টের শাড়িগুলো এই সময় লাগে। আবার বাড়িতে পরার জন্য নাইটি লাগে। আবার কী হয় বলো তো, এইসব শাড়িগুলো অনেক দিন বাইরে একই শাড়ি বারবার পরে যেতেও যেন কেমন লাগে, আবার রঙও নষ্ট হয় না, বাদ দিয়ে রাখতেও কেমন লাগে, সব কিছু মিলিয়ে কেমন যেন একটা লাগে। তো যাই হোক, আবার আমি আর মেয়ে যাব ভোগে, আর ভোগে মানে ভোগ খেতে যাব। আর তোমার দাদা ভাই, ওর জেঠু, ওদের জন্য রান্নাবান্না করব, রাতে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আর ওই যে বললাম বিজনেসে হাত দিচ্ছি, তো সেসব জিনিসগুলো আনতে যেতে হবে। সেই যেসব জিনিসগুলো এনেছি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো যাই হোক, আলু দিয়ে শোল মাছের ঝোল করে নিচ্ছি, আর একটা যেন কি রান্না করেছিলাম, তো কি জানো তো, কি ভেবেছিলাম দোকানে যেয়ে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব কি। এই ছোট্ট মিনি কেকটা করেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য, মানে একটা কেকের অর্ডার ছিল ওই দিন। তো সেই কেকটা করার পরে কিছুটা কেক ছিল, তো মেয়েকে করে দিয়েছিলাম জার কেক, মানে জার কেকের অর্ডার ছিল ওই দিন। তো আর তোমার দাদাভাইয়ের জন্য ছোট্ট করে ওই কেকটা করেছিলাম। আমার একটা প্র্যাকটিসও হয়ে গেল, তোমার দাদাভাইকেও একটা সুন্দর করে একটা কেক বানিয়ে দিলাম, চকলেট কেকই বানিয়ে দিয়েছিলাম। আর এই যে পরের দিন ছিল আরও একটা কেকের অর্ডার, তো সেটা তো এটাও মনে হয় তোমাদের সঙ্গে শর্ট ভিডিও আকারে শেয়ার করেছিলাম। তো কেকটা বানানো হয়ে গেছিলো, আর হুইপ ক্রিমটা এই যে বিট করে নিয়েছিলাম, এটা ট্রপিক্যাল ক্রিম। তো এই যে আর এদিকে চকলেট গানাশ করে নিয়েছি। আমি এখানে কি বলো তো, চকলেট কেক আমি যতবার আর কি হোমমেড কেকই অর্ডার করেছি, কিন্তু চকলেট দিয়ে কোথাও পাইনি, জাস্ট কোকো পাউডার দিয়ে ছেড়ে দেয়, কোনো ইয়ে পাইনি। কিন্তু আমি কিন্তু পুরো চকলেট দিয়ে কেকটা করি। তো এটা অর্ডার ছিল হাফ ভ্যানিলা হাফ চকলেট। তো কেকটা ভীষণ সুন্দর হয়েছিল দেখতে, আর খেতে তো অবশ্যই টেস্টি হবেই। আর এই যে কেকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা তোমাদের সঙ্গে শর্ট ভিডিওতে আগে শেয়ার করেছিলাম, আর খুব ভালো রিভিউ পেয়েছিলাম এটা দিয়ে। তো 1 পাউন্ডের কেক ছিল, কিন্তু হোমমেড কেক কিন্তু 1 পাউন্ডে বললেও 1 পাউন্ডের বেশিই হয়, তার কম হয় না। তো যাই হোক, যেটা বলছিলাম যে দোকানে যে ভীষণ নার্ভাস লাগছিল, প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে গেছিলাম যে কি করব, এতগুলো টাকার জিনিস নিচ্ছি, পারবো তো ঠিকঠাক চালাতে। তো এসব ভেবে ভীষণভাবে লাগছিলো। তো যাই হোক, ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে সন্ধ্যায় করে নিলাম একটু চিকেন পকোড়া আর কফি। আজকের মতো টাটা, বাই বাই।